বাড়তি নিয়োগের জন্য সুপার নিউমেরিক পোস্ট, কার কথায় বাড়তি পদ? সায় কেন মন্ত্রিসভার? অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের ঢাল, 5-এর বোঝা 25-এর ঘাড়ে। শাসকের প্রতারণায় স্বপ্নভঙ্গ শিক্ষকতার। যোগ্য যারা চাকরি হারিয়েছেন হাহাকার করছেন, তারা দায় নেবে মমতার সরকার? বাড়তি নিয়োগের জন্য সুপার নিউমেরিক পোস্ট, কার কথায় এই বাড়তি পদ? সায় কেন মন্ত্রিসভার? অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের ঢাল, 5-এর বোঝা 25-এর ঘাড়ে। শাসকের প্রতারণায় স্বপ্নভঙ্গ শিক্ষকতার। চাকরি হারা যারা যোগ্য প্রার্থী হাহাকার করছেন, তারা দায় নেবে কি মমতার সরকার? বাড়তি নিয়োগের জন্য সুপার নিউমেরিক পোস্ট, কার কথায় বাড়তি পদ? সায় কেন মন্ত্রিসভার? কি সিদ্ধান্ত, যদি এই সুপ্রিম কোর্টে যে মামলাটি গিয়েছে, কি সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট সেখান থেকে নিতে পারে, কি সম্ভাবনা এক্ষেত্রে তৈরি হতে পারে, আপনাদের একটু জানিয়ে রাখতে চাইবো। 1, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের উপর স্থগিতাদেশ দিতে পারে সুপ্রিম কোর্ট। 2, পুরো বিষয়টি আবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে পুনর্বিবেচনা করার নির্দেশ দিতে পারে। 3, এসএসসি কে ভুয়ো চাকরি প্রার্থীদের নামের তালিকা দিতে বলতে পারে। 4, ওএমআরসির পুনর্মূল্যায়নের মধ্যে দিয়ে ভুয়ো চাকরি প্রার্থীদের চিহ্নিতকরণ করে তাদেরকে বাতিল করার নির্দেশ দিতে পারে। 5, ভুয়োদের থেকে বাদ দেওয়ার পর বাকি যোগ্যদের ফের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিতে পারে। 6, সুপার নিউমেরিক পোস্টগুলিকে সম্পূর্ণ বাতিল করে দিতে পারে। 7, হাইকোর্টের মতো একইভাবে সুপার নিউমেরিক পোস্ট তৈরির বিষয়টিকে নিয়ে তদন্তের নির্দেশ দিতে পারে। এসএসসি যে রায়দান করা হয়েছিল তাতে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো উঠে এসেছিল, এবার একটু সেদিকে নজর রাখবো। বেআইনি নিয়োগ পদ তৈরিতে আবেদন স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। এই আবেদনের কোন রকম বিরোধিতাই রাজ্য সরকারের তরফ থেকে করা হয়নি। রাজ্য মন্ত্রিসভার অনুমোদন পায় সুপার নিউমেরিক পদের আবেদন। এই দাবির পক্ষে তথ্য এবং নথি পেশ করা হয় আদালতের সামনে। সিঙ্গেল বেঞ্চের সামনে উপস্থিত থেকে ক্যাবিনেট নোট এবং ক্যাবিনেট মেমো পেশ করেন প্রিন্সিপাল সেক্রেটারি। নিয়োগ প্রক্রিয়ায় বেআইনি চাকরি দিতে এই পদ তৈরিতে সায়। করদাতাদের টাকা অপব্যবহার করে অবৈধ নিয়োগ প্রক্রিয়ায় অনুমোদন দেওয়া হয় রাজ্যের তরফে। রাজ্যের এই আচরণে 14 এবং 16 ধারা লঙ্ঘিত হয়েছে। সিবিআই তদন্ত অবৈধ নিয়োগ নিশ্চিত করতে সুপার নিউমেরিক পদ তৈরির ওপর আলোকপাত করেছে। এভাবে প্রতারণামূলক নিয়োগে মন্ত্রিসভা পর্যায়ে প্রতিষ্ঠানের অনুমোদন রয়েছে, এটাই যথেষ্ট আশ্চর্যজনক। প্রকৃত শূন্য পদের ঊর্ধ্বে এবং প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও এই পদগুলোতে নিয়োগ হয়েছে। এই ধরনের সিদ্ধান্ত তৈরিতে যারা জড়িত, যারা অবৈধভাবে চাকরি পেয়েছে, পড়ুয়াদের কাছে তাদের অবস্থান কি? এভাবে সুপার নিউমেরিক পদ তৈরির পেছনে যারা তদন্তের স্বার্থে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। আগামী 3 মাসে সিবিআই তদন্তের পরবর্তী রিপোর্ট সংশ্লিষ্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।